আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন হাজির হলাম। একটি খুব মজার লেসন বা গুরুত্বপূর্ণ লেসন, যেটা আমরা বলি না কেন। তো শুরু করতে যাচ্ছি ফ্যান দিয়ে। ফ্যান এস বি অথবা ফ্যান ওয়ান সেলফ, পাখা দিয়ে বাতাস করা নিজেকে বা কাউকে। ফ্যান ওয়ান্স কিউরিসিটি বা অ্যাঙ্গার, কারো আগ্রহ বা ক্রোধকে বাড়িয়ে দেওয়া। মানে ফ্যান ওয়ান কারো আগ্রহকে বাড়িয়ে দেওয়া বা কারো ক্রোধকে বাড়িয়ে দেওয়া, রাগকে আরও ইয়ে করা, মানে মানে খারাপ করে দেওয়া। ফ্যান আউট অথবা ফ্যান সামথিং আউট, কিছু ছড়ানো বা একটি এলাকায় ছড়িয়ে পড়া। স্প্রেড আউট অথবা স্প্রেড সামথিং আউট, মানে বিস্তার করা, ছড়িয়ে পড়া। তো এখন এক্সাম্পল ফলো করে আমরা এই শব্দগুলোর ব্যবহার বা এই ফ্রেজগুলোর ব্যবহার দেখে নিতে পারবো। আমি তাকে একটি বই দিয়ে বাতাস করছি ঠান্ডা রাখার জন্য। তাকে ঠান্ডা রাখার জন্য ভালো থাকে। আই অ্যাম করছি, বাতাস করছি, তাহলে আই অ্যাম ফ্যানিং হিম উইথ এ পিচ অফ বুক বা উইথ এ পিচ অফ বুক, কি তাকে কুল ডাউন, ঠান্ডা রাখার জন্য। আচ্ছা, সে নিজে নিজে বাতাস খাচ্ছে বা করছে, তাহলে কী হবে? হি ইজ ফ্যানিং হিমসেলফ। এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, REFLEXIVE, PRONOUN, এটাকে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন। যত সেলফ থাকবে সেগুলো সব হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, এখন 3 নম্বর এক্সাম্পলটা হচ্ছে, তার পড়াশোনার প্রতি অমনোযোগ তার বাবার রাগকে আরও বাড়িয়ে দিল। এই রাগকে বাড়িয়ে দিল হচ্ছে ফ্যান ওয়ান্স অ্যাঙ্গার, কারো ক্রোধকে আরও বাড়িয়ে দিল। আচ্ছা, তার অমনোযোগী পড়াশোনার প্রতি। হার ইনঅ্যাটেন্টিভনেস, অমনোযোগ কিসের প্রতি? টু স্টাডিজ, STUDIES। এখন প্রশ্ন হচ্ছে এই ইনঅ্যাটেন্টিভনেস টু কেন আসলো? এখন প্রশ্ন হচ্ছে, মনে রাখতে হবে অমনোযোগী যখনই হবে, ইনঅ্যাটেন্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, অমনোযোগী বা অমনোযোগিতা যেটাই হয়, হ্যাঁ হ্যাঁ, তো এইখানে হারের পর অ্যাডজেক্টিভ বসবে না, সেই জন্য এটাকে নাউন করা হয়েছে। হার ইনঅ্যাটেন্টিভনেস টু স্টাডিজ, এই টু বসাইতেই হবে এই অ্যাটেন্টিভের পরে বা এই সব অ্যাটেন্টিভনেসের পরে। হার ইনঅ্যাটেন্টিভনেস টু স্টাডিজ ফ্লেমস, কেন ফ্লেমস হলো? দুটো বলি আমি, একটা হচ্ছে ফ্যান, ফ্যান শব্দ দিচ্ছি, ফ্লেমস দিলেও হবে। ফ্লেম মানে হচ্ছে জ্বালিয়ে দেওয়া, তার ফাদার্স অ্যাঙ্গার, তার বাবার রাগকে আরও বাড়িয়ে দিল, অথবা ফ্যানস হার ফাদার্স অ্যাঙ্গার, অথবা ফ্লেমস হার ফাদার্স অ্যাঙ্গার, যে কোনো একটি দিলেই চলবে। দুইটি শব্দ ব্যবহার করা যেতে পারে। তার প্রণয় দৃষ্টি আমার আগ্রহকে বাড়িয়ে দিল তাকে জানার জন্য। এখন আগ্রহকে আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে ফ্যান ওয়ান্স কিউরিসিটি। এখন দেখি 4 নম্বর এক্সাম্পলটি আমরা। তার প্রণয় দৃষ্টি, প্রণয় দৃষ্টি খুব মানে প্রেমপূর্ণ দৃষ্টি। আচ্ছা, হার অ্যামোরাস লুক, তার প্রণয় দৃষ্টি ফ্যান্স বাড়িয়ে দিল কার? আমার কিউরিসিটিকে, টু নো হার ওয়েল, তাকে ভালো মতো জানার জন্য আমার আগ্রহ বাড়িয়ে দিল। তার প্রণয় দৃষ্টি, সে যেভাবে আমার দিকে তাকিয়েছে, এমন আমার মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে, যাতে তাকে জানতে হবে, চিনতে হবে, এরকম একটা অর্থ প্রকাশ করতে এটা ব্যবহৃত হচ্ছে এই ফ্রেজটি। এখন 5 নম্বর এক্সাম্পলটি আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে। কিছু পাখি তাদের ডানা মেলেছে। আচ্ছা, ডানা মেলেছে। আচ্ছা, তাহলে ফিউ বার্ডস আর স্প্রেডিং আউট অথবা ফ্যানিং আউট দেয়ার উইংস। এখন আমি দেখাতে চাই আপনাকে ফ্যান আউট বা ফ্যান সামথিং আউট, কিছু ছড়ানো, একটি এলাকা ছড়িয়ে পড়া, বা স্প্রেড আউট অথবা স্প্রেড সামথিং আউট, দুইভাবে করা যেতে পারে। আচ্ছা, এখন কিছু পাখি তাদের ডানা মেলেছে। সাম বার্ডস আর স্প্রেডিং আউট অথবা ফ্যানিং আউট দেয়ার উইংস, তাদের ডানা মেলছে বা মেলেছে। আচ্ছা, পুলিশ ছড়িয়ে পড়েছে, পুলিশ ছড়িয়ে পড়েছে গোটা এলাকা ঘিরে ফেলার জন্য। দ্য পুলিশ হ্যাভ ফ্যান্ড আউট অথবা স্প্রেড আউট, পুলিশ কি করেছে? দ্য পুলিশ হ্যাভ ফ্যান্ড আউট অথবা স্প্রেড আউট, পুলিশ ছড়িয়ে পড়েছে কি করার জন্য? গোটা এলাকা ঘিরে ফেলার জন্য। টু সারাউন্ড হচ্ছে ঘিরে ফেলার জন্য, টু সারাউন্ড কি? দ্য হোল এরিয়া, দ্য হোল এরিয়া। আশা করি আপনাদের এই লেসনটি বোঝাতে পেরেছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এবং ভালো ইংরেজি লিখতে বা বলতে গেলে আপনাকে অবশ্যই ইংরেজি লিখে এবং বলে প্র্যাকটিস করতে হবে। আসলে আমরা যখন বিভিন্ন সোর্স থেকে যখন ভিডিওগুলো দেখি, তখন মনে রাখবেন কুইক লার্নিং কখনো ভালো শিক্ষা বা ভালো জ্ঞান বয়ে নিয়ে আসতে পারে না। আপনাকে জানতে হলে এরকমভাবে অবশ্যই আপনাকে লিখে বা পড়ে
না টেনে ভিডিও দেখতে হবে। আপনারা ইউটিউবে অনেক সময় দেখবেন যে 1 ঘন্টার পর্যন্ত ইংলিশ লার্নিং লেসন রয়েছে, আমরা সেগুলো ফলো করি না। আসলে ওগুলো হচ্ছে অনেক ভালো লেসন, আমরা হয়তো বুঝতে পারি না ইংলিশে কনভারসেশনের কারণে, সেই জন্য আমরা দেখি না। তো যদি আমরা যারা বাঙালি বা যারা একেবারেই রুট লেভেল থেকে আমরা শিখতে যাচ্ছি বা বিগিনার, তাদের জন্য আমার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, ভালো লেসন পড়বেন। সেটি আপনার এরকমভাবেও হতে পারে, অন্যভাবেও হতে পারে। আমি বলছি না আমার লেসনটি ভালো, আপনারা তুলনা করে দেখবেন। যেখানে বেশি এক্সাম্পল থাকবে সেখানে লেসনগুলো অবশ্যই ভালো হতে হবে। সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম।